হাই ফ্রেন্ড, অল জব এডু চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি আলোচনা করব বাংলা ভাষার সাহিত্যকর্ম পার্ট 2 সম্পর্কে। চলুন দেরি না করে শুরু করা যাক। কার রচনা? মীর মোশাররফ হোসেন। রবীন্দ্রনাথের নিচের রচনাগুলোর মধ্যে কোনটি কাব্যগ্রন্থ নয়? শেষের কবিতা। বিষাদ সিন্ধু কোন যুগের গ্রন্থ? আধুনিক যুগের। জীবনানন্দ দাশের প্রথম কাব্যগ্রন্থ ঝরাপালক। কপোতাক্ষ নদ কোন জাতীয় রচনা? কবিতা, সনেট। চতুরঙ্গ গ্রন্থ একটি নাটক। মাইকেল মধুসূদন দত্ত কোন শতাব্দীতে জীবিত ছিলেন? 19 শতাব্দীতে। বিট্টু কবি কাজী নজরুল ইসলামের জন্মসাল কোন সালে? 13 সালে। বিট্টু কবি কাজী নজরুল ইসলামের জন্ম বাংলা কোন সালে? 1306। নিম্নের তালিকার মধ্যে মহাকাব্য রচনা করেন সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি। বঙ্গীয় মুসলিম সাহিত্য পত্রিকায় 1326 বঙ্গাব্দে কাজী নজরুল ইসলাম প্রথম প্রকাশিত কবিতার নাম মুক্তি। মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্য প্রকৃতপক্ষে কোন রসের কাব্য? বীররস। কোনটি রবীন্দ্রনাথের রচনা? চতুরঙ্গ। প্রমোদ চৌধুরী কোন বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রভাবিত করেছিলেন? চলিত ভাষার ব্যবহারে। বেগম রোকেয়ার রচিত গ্রন্থ কোনটি? পদ্মরাগ। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মস্থান কোথায়? দেবানন্দপুর গ্রামে। জীবনানন্দ দাশের রচিত কাব্যগ্রন্থ ধূসর পাণ্ডুলিপি। সঞ্চয়িতা কোন কবির কাব্য সংকলন? রবীন্দ্রনাথ ঠাকুর। বিষাদ সিন্ধু কার রচনা? মীর মোশাররফ হোসেন। বিট্টু কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? অগ্নিবীণা। উদাসীন প্রতীকের মনের কথা কোন জাতীয় রচনা? আত্মজৈবনিক উপন্যাস। মেঘনাদবধ কাব্যের রচয়িতা কে? মাইকেল মধুসূদন দত্ত। কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত লেখা কোনটি? বাউন্ডুলের আত্মকাহিনী। কাজী নজরুল ইসলামের জন্মস্থান বর্ধমান। বাংলা সাহিত্যের প্রথম মহাকবি মাইকেল মধুসূদন দত্ত। প্রথম প্রমোদ চৌধুরী একজন প্রাবন্ধিক। ধূসর পাণ্ডুলিপি কার রচনা? জীবনানন্দ দাশ। কোন বিষয়ের উপর ভিত্তি করে মহাশ্মশান কাব্য রচিত? পানিপথের তৃতীয় যুদ্ধ। কত খ্রিস্টাব্দে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ে জগত্তারিণী পদক লাভ করেন? 1923 খ্রিস্টাব্দে। ফণী মনসা কাব্যের রচয়িতা কে? কাজী নজরুল ইসলাম। ভানুসিংহ ঠাকুরের পদাবলী এর রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর তার পূর্ববীর কাব্য কাকে উৎসর্গ করেছিলেন? ভিক্টোরিয়া ওকাম্পো। মাইকেল মধুসূদন দত্তের বাড়ি যশোর জেলার কোন উপজেলায়? কেশবপুর। কোন গ্রন্থটি রাজা রামমোহন রায় রচনা নয়? বেদান্ত চন্দ্রিকা। ফুড কনফারেন্স গ্রন্থ রচয়িতা আব্দুল মনসুর আহমেদ। অমিতাক্ষর ছন্দে রচিত মাইকেল মধুসূদন দত্তের প্রথম কাব্য কোনটি? তিলোত্তমা সম্ভব কাব্য। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত উপন্যাস বহু ঠাকুরানীর হাট। শরৎচন্দ্রের প্রথম উপন্যাস কোনটি? বড় দিদি। বেলা অবেলা কালবেলা কার লেখা? জীবনানন্দ দাশ। জীবন স্মৃতি কার আত্মজীবনী? রবীন্দ্রনাথ ঠাকুর। দীনবন্ধু মিত্রের কোন নাটকের অভিনয় দেখতে সেই চূড়ান্ত বিদ্যাসাগর মঞ্চে জুতা ছুড়িয়ে মেরেছিলেন? নীলদর্পণ। কোন গ্রন্থের রচয়িতা এস ওয়াজেদ আলী? ভবিষ্যতের বাঙালি। কোনটি সামাজিক উপন্যাস? বিষবৃক্ষ। সাম্য গ্রন্থের রচয়িতা কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। মধুসূদন দত্ত যে সাহিত্য রচনা করে অমর হয়ে রয়েছেন তা হল মেঘনাদবধ কাব্য। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত শেষের কবিতা হচ্ছে একটি রোমান্টিক উপন্যাস। ঘরে বাইরে উপন্যাসের মূল উপজীব্য হল ব্রিটিশ ভারতের রাজনীতি। সর্বহারা কাব্যের লেখক কে? কাজী নজরুল ইসলাম। নিচের কোন গল্পটি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা? পদ্মকোকড়া। কাজী নজরুল ইসলামকে নিয়ে কোন দেশে চলচ্চিত্র নির্মাণ করা হয়? কানাডা। আজান কবিতাটি কার রচিত? কায়কোবাদ। বাংলা সাহিত্যের অনবদ্য উপন্যাস কপালকুণ্ডলার রচয়িতা কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সবুজের অভিযান রবীন্দ্রনাথের কোন কাব্য হতে সংকলিত? বলাকা। কোনটি কাব্যগ্রন্থ? শেষ লেখা। রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা কোন ধরনের সাহিত্যকর্ম? উপন্যাস। নীলদর্পণ নাটকটি
কোন শহর থেকে প্রকাশিত হয়েছিল? ঢাকা। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রেষ্ঠ রচনা কোনটি? শ্রীকান্ত। মাইকেল মধুসূদন দত্তের জীবনকাল কোনটি? 1824 থেকে 1873। কোনটি সঠিক? পথের দাবি উপন্যাস। বিবি কুলসুম কার রচনা? মীর মশাররফ হোসেনের। বাংলা গীতি কবিতার পূর্ণ বিকাশ ঘটে রবীন্দ্রনাথ ঠাকুর। বাঙালি রচিত বাংলা সাহিত্যের প্রথম মুদ্রিত গ্রন্থের নাম কি? রাজা প্রতাপাদিত্য চরিত্র। মাইকেল মধুসূদন দত্তের প্রধান অবদান কোনটি? মহাকাব্য রচনা। কেরি সাহেবের মুন্সি বলা হয় রামরাম বসুকে। প্রভাবতীর সম্ভাষণ কার রচনা? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। জীবনে জ্যাঠামি ও সাহিত্যে ন্যাকামি সহ্য করতে পারতেন না প্রমোদ চৌধুরী। ইসমাইল হোসেন সিরাজের গ্রন্থ রায়নন্দিনী। বাংলা সাহিত্যের প্রথম মুসলিম নাট্যকার কে? মীর মশাররফ হোসেন। কমলাকান্তি দপ্তর কোন শ্রেণীর রচনা? প্রবন্ধ। কাজী নজরুল ইসলামকে কোন সালে ভারত থেকে স্বাধীনভাবে বাংলাদেশে আনা হয়? 1972 সালে। স্থায়ীভাবে বাংলাদেশে আনা হয় 1972 সালে। এই লেখিকা মুসলিম নারী জাগরণের অগ্রদূত রোকেয়া সাখাওয়াত হোসেন। বিশ্বনবী গ্রন্থের রচয়িতাকে? গোলাম মোস্তফা। রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্মসাল 1880 সাল। বাংলাদেশের কোন মহিষী নারীর রচনা সুলতানার স্বপ্ন? বেগম রোকেয়া। কোনটা দীনবন্ধু মিত্রের রচনা? কমলে কমলে কামিনী। রাজা রামমোহন রায় যে বিষয়ের বিরুদ্ধে আন্দোলন শুরু করেন? প্রেস অর্ডিন্যান্স। নিচের কোনটি কায়কোবাদ রচিত মহাকাব্য? মহাশ্মশান। বেগম রোকেয়া রচনা কোনটি? অবরোধবাসিনী। ষোড়শী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন জাতীয় রচনা? নাটক। আনন্দমঠ উপন্যাসটি কার লেখা? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বাঙালির ইতিহাস বইটির লেখককে? নিহার রঞ্জন রায়। ইন্দিরা গ্রন্থটি কার রচনা? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ধানসিঁড়ি নদী কোথায় অবস্থিত? বরিশাল। ইব্রাহিম খাঁ রচিত কাব্যগ্রন্থ কোনটি? ইস্তাম্বুল যাত্রী। ঐতিহাসিক উপন্যাস হল রাজসিংহ। শেষের কবিতা কোন ধরনের সাহিত্যকর্ম? উপন্যাসের নাম। কোন গ্রন্থটি ঢাকা থেকে প্রথম প্রকাশিত হয়েছিল? নীলদর্পণ। কৃষ্ণকুমারী নাটকের নাট্যকার মাইকেল মধুসূদন দত্ত। কোন বইটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয়? বীরাঙ্গনা। বাংলা ভাষার ইতিবৃত্ত বইটি রচনা করেন সুকুমার সেন। যৌতুক প্রথা প্রাধান্য পেয়েছেন কোন গল্প থেকে? হৈমন্তী। বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটি? দুর্গেশনন্দিনী। মেঘনাদবধ কাব্যের সর্গ সংখ্যা কয়টি? 9টি। রবীন্দ্রনাথ ঠাকুরের অতিপ্রাকৃত গল্প কোনটি? কথিত পাষাণ। কোন কবিতা হতে রবীন্দ্রনাথ গদ্য রীতিতে কবিতা লেখা শুরু করেন? পুনশ্চ। দুর্গেশনন্দিনী শব্দের অর্থ কী? দুর্গ প্রধানের কন্যা। বাংলা সাহিত্যের প্রথম উল্লেখযোগ্য মীর মশাররফ হোসেন। বাংলা সাহিত্যের প্রথম উল্লেখযোগ্য মুসলমান সাহিত্যিককে? মীর মশাররফ হোসেন। কাজী নজরুল ইসলাম রচিত বেতার দান কোন শ্রেণীর রচনা? গল্প। চলিত বাংলা গদ্যের সার্থক প্রবর্তক কে করেন? বীরবল। আত্মঘাতী বাঙালি কার রচিত গ্রন্থ? নীরজচন্দ্র চৌধুরী। সতীদাহ প্রথার রহিতকরণে কোন সংস্কারের ভূমিকা উল্লেখযোগ্য? রাজা রামমোহন রায়। বাংলা গদ্যের জনক বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। সুলতানার স্বপ্ন কোন ধরনের গ্রন্থ? উপন্যাস। কোনটি জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ নয়? সোনালী কাবিন। নীলদর্পণ প্রথম মঞ্চস্থ হয় ঢাকা। শেক্সপিয়রের নাটকের বাংলা গদ্য রূপ দিয়েছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেন 1919 সালে। সামাজিক নাটক কোনটি? হতবার একাদশী। দীনবন্ধু মিত্রের প্রহসন কোনটি? বিয়ে পাগলা বুড়ো। পঞ্চভূত কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাসিক কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 30 দশকের সবচেয়ে তথাকথিত কোন গণবিচ্ছিন্ন কবি এখন বেশ জনপ্রিয়? জীবনানন্দ দাশ। কোনটি সঠিক? জল পড়ে পাতা নড়ে উপন্যাস। গীতাঞ্জলি ইংরেজি অনুবাদ সম্পাদনা করেন W.B. ইয়েটস। কোনটি কাজী নজরুলের রচনা? চোখের ছাতক। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুবরণ করেন 1941 সালে। খেয়া রবীন্দ্রনাথের একটি কাব্যগ্রন্থ। নিম্নোক্ত গ্রন্থগুলোর মধ্যে যেটি গল্পগ্রন্থ সেটির নাম লিখুন। শিউলিমালা। বিধবা বিবাহ রহিতকরণ কে কলম যুদ্ধ করেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। মতিচুর গ্রন্থের রচয়িতাকে? রোকেয়া সাখাওয়াত হোসেন। কোন বইটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয়? দোলনচাঁপা। কোন নাটকটি প্রিন্সিপাল ইব্রাহিম খানের রচনা?
কাফেলা। বৈকুণ্ঠের উইল কার রচনা? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। রূপসী বাংলা গ্রন্থটি কে রচনা করেন? জীবনানন্দ দাশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাজী নজরুল ইসলামকে ডক্টরেট ডিগ্রি প্রদান করেন 1974 সালে। কার কবিতাকে চিত্ররূপময় বলা হয়েছে? জীবনানন্দ দাশ। পদ্মরাগ কার রচনা? বেগম রোকেয়া। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম তারিখ 25শে বৈশাখ 1861 সালের মে মাসের কোন তারিখে ছিল? 7। সত্য মিথ্যার ভাবানুবাদ উপন্যাসের লেখক কে? আবুল মনসুর আহমেদ। ভবিষ্যতের বাঙালি গ্রন্থটির রচয়িতা কে? এস ওয়াজেদ আলী।